বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের এবং প্রশংসা জানাই আমার সেই আল্লাহ পাকের নূরে যাকে নূরান্বিত করা হয়েছিল এবং যাহার সূরাতে দান করা হয়েছিল সেই আদম বাবাকে, এবং প্রশংসা জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ভক্তি এবং শ্রদ্ধা জানাই আমার জন্মদাতা পিতামাতাকে। তো এই যে নারী সত্ত্ব নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, আজ আমি সেই মহরতী কিছু কথা বলবো। কোন মহরতে কোন চিজ হয়, যেটা মানুষের কল্যাণে, সেই মহরতের কথা আজ আমি কিছু বলতে চাই আমার মালিকের তরফের থেকে। তো কোরআন পাকে যদি দেখি তাহলে সেখানে তিনটা জাতি বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা নবুয়ত, একটা মানব জাতি, একটা জিন জাতি। এই তিনটে জাতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে জাতি যখন এখানে প্রভেদ আছে, মানে সুরত গুণ, জাতি প্রভেদ হলে তার সুরত গুণ সবকিছুই প্রভেদ হয়। আর সুরত গুণ যখন প্রভেদ হয়, তাদের মহরত অর্থাৎ যার দ্বারা তারা, যার গর্ভে থেকে তারা বের হয়েছে, সেই গর্ভধারিণীকে মহরতধারী বলা হয়। তাহলে জিন জাতি কখনো মানব সুরাতে নাই, নবুয়ত জাতি কখনো মানব সুরাতে নাই, এবং মানুষ তো মানব সুরাতে। তাহলে এই তিন জাতির যদি গুণ রূপ প্রভেদ হয় এবং জাতিগত হিসেবে তিন জাতি বোঝানো হয়, আলাদা আলাদাভাবে বোঝানো হয়, তাহলে নিশ্চয়ই তাদের মহরতও আলাদা আছে। তো সেই মহরত কার কোনটা, সেই মহরতধারী মূলে কে বসে আছে। তাহলে আমরা যদি দেখি কোরআনটা লক্ষ্য করে, তাহলে আগে নবীদেরটাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর সর্দার, নেতা, যিনি সমস্ত নবীর নেতা। একটা আয়াত আছে, আল্লাহ পাক সমস্ত নবীকে ডেকে একটা বৈঠক দিলেন এবং তাদেরকে বললেন যে আমার তরফের যখন রাসূল যাবে, একজন রাসূল যাবে, তোমরা তাকে মেনে নিবা। অর্থাৎ তাকেই প্রধান করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান করা হলো, যেহেতু তাকে মানতে বলা হলো, তাহলে তিনি সমস্ত নবী বা রাসূলদের প্রধান। তাহলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহমদিন দাবি করেছেন, তাহলে সেই সত্য অনুযায়ী তিনি সমস্ত নবীর ধারণকারী, বাহন। তার ভিতরেই সেই সমস্ত নবীকে ধারণ করানো হয়েছে। যদি তাই হয়, তাহলে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমস্ত নবীর মহরতদাতা। সমস্ত নবীর মহরতদাতা তিনি। তো এই কোরআনেই যদি আমরা আয়াত দেখি, যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো ইবলিসকে, তখন ইবলিস বলল যে আমি আগুনের তৈরি এবং আমি কেন মাটির আদমকে সিজদা করব, এটা সে বলল। তাহলে আরো আয়াত আছে, সেখানে বলা হয়েছে জিন জাতিরা সেই আগুনের তৈরি। তাহলে ইবলিস হলো সেই জিন জাতিদের
মূলের বসে আছে। তাহলে যদি জিন জাতিদের মধ্যে মূলে যদি ইবলিস বসে থাকে, তাহলে এখান থেকে বোঝা যায় যে সেই মূলের অর্থাৎ জিন জাতিদের যে মহরতদাতা তিনি হচ্ছেন এই শয়তান বা ইবলিস। এখান থেকেই আমরা বুঝতে পারি। কিন্তু আমরা যাকে একেবারেই এখন বা অতীতে যারা আমরা মানব জনপটা নিয়েছি, সেই আমাদের মানব মহরত দানকারী আমাদের মাতা অর্থাৎ হাওয়া মা, এই হাওয়া মার আমরা মানুষ এতই অকৃতজ্ঞ যে কোনো সময়ে কোনো বক্তব্যে বা কোনো ইয়াতে তার তেমন কোনো সম্মাননা আমাদের কাছে নেই, তেমন কোনো সম্মাননা আমরা তাকে করে থাকি না। তাকে এতই তুচ্ছ তাচ্ছিল্যে রাখা হয়েছে। যতটুকু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করি, সম্মান করি আর অসম্মান করি, তবুও যতবার শয়তানের নাম বলা হয়, কিন্তু আমাদের সেই হাওয়া মায়ের নাম মোটেই বলা হয় না। কিন্তু আমরা যদি কোরআন মারফত দেখি, তাহলে কিন্তু এই মানব জন্মের যে মহরতদাতা তিনি হচ্ছেন আমাদের মা জননী হাওয়া মা। নাকি এটা মিথ্যা? কখনোই না। তাহলে তিনি আমাদের এই দেহ গড়নকারী, এই মানব সুরত ধারণকারী যাহা কিছু তিনি তার ওসিলায় আমরা পেয়েছি। যদিও খোদার তরফের দান এটা, তবুও তার ওসিলায় আমরা এই মানব জন্ম মেরে এই দেহ যে এটা আমরা পাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের সেই হাওয়া মা, তিনি হচ্ছেন আমাদের সেই মহরত দানকারী, দেহ গঠনকারী, মানব সুরতের দেহ গঠনকারীর মহরত দানকারী সেই হাওয়া মা। তো এবার যদি আমরা আরো গভীরে গিয়ে দেখি, তাহলে দেখব যে সমস্ত নবুয়তকে এই মানব সুরত বা সেই সর্বশ্রেষ্ঠ সুরত দান করতে এই মা জননীর দরকার পড়ে। নবুয়তকে যেমন নিয়ে আসা হয়েছে অতীত থেকে পৃথিবীতে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরত দানকারী, কিন্তু জিন জাতিকে যখন এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, সেখানে সেই জিন জাতির মহরত দানকারী এই ইবলিস। কিন্তু এই দুনিয়াতে যত জিন জাতি আছে, যত নবুয়ত জাতি আছে, এই জাতিদের ওই ওই জীবন ফেলে দিয়ে এই যে সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি, সেই জাতির মহরত দানকারী কে? সে হচ্ছেন আমাদের এই হাওয়া মা। নাকি আর কেউ? এই হাওয়া মা। তাহলে আমরা যদি আমাদের পক্ষ থেকে বিচার বিবেচনা করে দেখি, তাহলে আমরা যে অতীতে ছিলাম যে জন্মে, সেই জন্মের মুক্তিদানকারী যেমন আমাদের বাবা আদম, তেমনি আমাদের সেই মা। আমাদের মুর্শিদে একটা কথা বলতেন যে তোমরা তোমাদের মাকে সেই শ্রদ্ধা ভক্তি করো, কারণ তিনিই তোমাদের পারকারী। তোমাদের সেই দোজক জন্ম থেকে উদ্ধার করে নিয়ে এসে এখানে মানব জন্মে, সেই পরিপূর্ণ জন্মে, সেই শান্তির জন্মে তিনিই একমাত্র নিয়ে আসছেন। কিন্তু সেই মা যে শুধু পার করে নিয়ে এসেছেন তা কিন্তু নয়, তার জীবনের অধিকাংশ সময় আমাদেরকে মানুষ করতে বা বড় করতে তার যে একটা কষ্টের চলে গেছে, সেটাও আমরা এতটুকুও ভাবি না।
তো সেই মা জননী, যে মা আমাদেরকে সেই সৃষ্টির জাতি থেকে, নবুয়ত জাতি থেকে, সেই কুন ফাইন কুনের জাতি বা সেই জিন জাতি থেকে আমাদেরকে তুলে এনে, শয়তানের জাতি থেকে আমাদেরকে তুলে এনে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। তো আমরা কি তার কোনো মূল্য দেই? আমার মনে হয় তেমন একটা না, তেমন একটা মূল্য আমরা দেই না। কিন্তু এখানে এসে দেখো যে এই আদম বাবার যে ধর্মের মধ্যে সবাই আমরা যে এত জ্ঞানী হয়ে গেছি, আদম বাবার কাছ থেকে জ্ঞান পেয়ে জ্ঞানী হয়ে গেছি, তারাও আমরা কেউ আহমদন দাবি করে, কেউ শয়তান দাবি করতেছে, কেউ হাওয়ামার দাবিতে কেউ নাই। তাহলে আমরা যদি বিচার করি, তাহলে মা থেকে আমরা আমাদের সেই মহরত দিয়ে আমরা সেই মহরতে আজ নারী হয়েছি। সেই মার মহরত দিয়ে আমরাও কিন্তু সন্তান জন্ম দিচ্ছি। এটা মালিকের তরফ থেকে, সেই মায়ের থেকে আমরা পেয়েছি তার অবদান। তাহলে যে নারী, যে হাওয়া মা সমস্ত সৃষ্টিকে, সমস্ত জিন সত্তাকে সেই অমূল্য, এক কথায় বলতে গেলে সেই যে জাতি মানে দোজকি জাতি থেকে আমাদের সেই পূর্ণ জাতি বা সেই বেহেশতি সুরতে মহরত দিয়ে আমাদেরকে নিয়ে আসলো। আমরা কি যারা বোকা আছি তারা সেই জাতি না হয়ে আহমদন হতে চাই, ইবলিসের জাতি হতে চাই? তাহলে তাদেরকে বোকা বলা চলে নাকি? আমরা নারীরা যারা, আজ আমি নারীদের নিয়েই আসলে বক্তব্যটা দিচ্ছি, পুরুষদেরও বলা উচিত, যেহেতু তাদের দেহটা আমাদের এই মার থেকেই, মহরত থেকেই তিনি নিয়ে আসছেন। তাহলে আমরা যারা নারী, এ দাবিতে ও দাবিতে মোহাম্মদ না হলে, আহমদ না হলে তোমাদের হৃদায়তই পূর্ণ হবে না, এটা বলে কিনা? বলতেছে কিন্তু হেদায়েতই পূর্ণ হবে না। আরে পাগলি, তোরা যে এই দাবি করতেছিস, তোরা কি মিলায়ে দেখছিস যে তুই তোর হাওয়া মার যদি মহরত না পারতিস, তার মহরত গুণে যদি এই পৃথিবীতে না আসতিস, তোর দাবিটা কোথায় থাকতো? কোন আহমদুন, কোন ইবলিস তোকে এই দাবিতে আনার সহযোগিতা করত? কে করত? তাহলে তোরা, আল্লাহ তোদের যে জাতিতে পরিণত করেছে সেটা তোদের ভালো লাগে না? সেটা তোদের ভালো লাগতেছে না? কেন লাগে না? এগুলোকেই তো বলে অকৃতজ্ঞ। কেন লাগে না? আমাকে অনেক মানুষ বলে যে আপনি কোন দাবিতে? আমি বারবার বলছি, দেখো আমি কোনো দাবিতে না। যে নারী আল্লাহ আমাকে তৈরি করেছে, সৃজনে এনেছে, নিশ্চয়ই তার এটা ইচ্ছা এবং মালিকের পছন্দসই আমার এই সুরত, এটার উপরেই আমি মহা আনন্দিত। এটার উপরেই আমি মহা আনন্দিত। কারণ এখান থেকে হাওয়া মা যেমন তার মহরত দ্বারা সমস্ত মানুষকে সেই সৃষ্টির জাতি থেকে তুলে এনে মানব সুরতে প্রেরণ করেছেন, আমাকে সেই মার সুরতে সুরতবান করা হয়েছে। এটা কি কম? বলো তোমরা, এটা কি কম ছিল? মোটেই না। তাহলে এখন যারা এটা ওটা দাবি করে, তোমরা ভালো করে বুঝে দেখো এবং আমাদের মুর্শিদের তরফ থেকে দেখো, সেই যে দাবির মূল চাবিকাঠি তিনি স্বীকৃতি একজনকে দিয়েই গেছেন। সেই মানব জন্মে আসার যে স্বীকৃতি
সেটা কিন্তু একজনকে দিয়ে গেছেন, নাকি দেয় নাই? তাহলে যদি দিয়ে থাকে, তাহলে তোমরা যদি এটা ওঠার দাবি করলে করবে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু তোমাদের পরজন্মে গিয়ে তোমরা সেই সুরতে বা তোমাদের এখন যে সুরত নিয়ে দাঁড়ায় থেকে যে বাহাদুরি করতেছ, সেই বাহাদুরি টিকবে তো? সেই হামাকে দোষারোপ করে অপবাদ দেওয়ার কারণে, তাকে অবহেলার কারণে তোমাদের এই সুরতের মহরত কে দিবে তোমাদেরকে? সেদিন কে দিবে? তিনি যদি না দেন তোমাদের সেই তার মহরত খুলে, তার দরজা খুলে এই সুরত দান করার জন্য, পুনরায় সুরত দান করার জন্য, কে কোন সুরতে দাঁড়ায় তোমরা এত মাতব্বরি করবা? কোন সুরতে? না পুরুষ না নারী, কোন সুরতে দাঁড়ায় তোমরা এত মাতব্বরি করবা? আমাদের স্রষ্টা তিনি কি কোনো নারীকে অবহেলা করেছেন? কখনোই না। আমাদের মুর্শিদ তিনি কি তার স্ত্রীকে অবহেলা করেছেন? কখনোই না। তাহলে আমরা যারা আদম সন্তান, তাদের সবাইকে তিনি বলে গেলেন যে ইনি তোমাদের সেই মহরত দানকারী মাতা, তোমাদের পুনরায় জন্ম আসবে এর মহরতে, এটা তো বলছেন। তাহলে তোমরা এটা ওটা ওটা দাবি করে কোনোদিন তার উপরে যেতে পারবা না। কেন যেতে পারবা না? কারণ তোমার যে সুরত, আমার যে সুরত, অমকের যে সুরত, তমকের যে সুরত, সমস্ত মানুষের সুরত তার মহরতেই হবে। তাই তার কাছে আলাং ফালাং কথা বলে কোনোই ফায়দা হবে না, নাকি হবে? কোনো দিনও হবে না। তাই যারা আলাং ফালাং কথা বলে নিজেকে নিজের অন্তরকে কলুষিত করেছো, তারা সেই মায়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, নইলে তোমাদের এই সুরত ভঙ্গ হয়ে যাবে। যতই তোমরা নবুয়ত করো, সমস্ত নবুয়তকে জোগাড় করবা, কিন্তু একটা পাতিলবিহীন তোমরা সেই আগুনে দিতেও পারবা না, ওই কিছু হবেও না। সমস্ত তুমি খাবার জিনিস জোগাড় করো, একটা মাংস তো মানুষের অতি প্রিয় খাদ্য, নাকি? তো সমস্ত কিছু মই মশলা সমস্ত কিছু জোগাড় করো, কিন্তু যদি একটা পাতিলবিহীন সেই আগুনের মধ্যে ঝলসাতেও পারবা না, তাকে খেতেও পারবা না। সব জোগাড় হবে ঠিকই, কিন্তু তাকে তোমরা তার স্বাদ গ্রহণ করতে পারবা না কোনোদিনও। ঠিক তেমনি সমস্ত নবুয়ত তোমরা জোগাড় করো, সমস্ত জিন সত্য তোমরা জোগাড় করো, কিন্তু মায়ের একটা রাগান্বিত অবস্থা, একটা অবহেলার কারণে মা যদি তোমাকে নিতে না চায়, তাহলে তুমি কোনোদিনও মানব সুরত পাবে না। দেখো, আমি এটা কেমন শোনা যাবে আমি বুঝি না, কিন্তু তবুও আমাকে বলতে হবে, এই কারণে এটা না বললে হয়তো, এটা বললে হয়তো মানুষ একটু বুঝের মধ্যে আসবে। যেমন এখন যারা মায়ের আছি, তারা 2টার বেশি সন্তান নিচ্ছি না নিজের ইচ্ছাকৃত কারণে, ঠিক তাই তো? কারো বাপের কি কোনো নবীর বা কোনো নবুয়তের বা কোনো ইবলিস শয়তান বা মোহাম্মদুন যাকেই বলো, কারো বাপের কি ক্ষমতা আছে আমার মধ্যে ওই কোনো সন্তান ঢুকাই দেওয়ার? আমি যদি নিজে থেকে আমার মহরতকে আমি না খুলে দেই, সেই মা যদি তার নিজে থেকে সেই মহরত না খুলে দেয়, তাহলে কারো কি বাবার ক্ষমতা আছে সেখানে যত কিছুই সে করুক না কেন সেই সুরতটা নিয়ে বাইরে আসার? কোনো দিনও না, কোনো দিনও আসতে পারবে না, কেহ না। তোমরা যত বড় দাবিতেই আসো না কেন,
তোমরা দেখো যে আহমদিন দাবি করেছে সেও কোনো হাওয়া মায়ের গর্ভ মহরত নিয়ে তবে এই পৃথিবীতে আসছে। তোমরা আদম নুরীকে দেখো, সেই অতীতের আদম নুরী সে ছিল স্বয়ং আল্লাহর পাকের ইচ্ছায়, আল্লাহর হাতে গড়া। কিন্তু এখন যে আদম নূর, তাকেও সেই হাওয়া মায়ের তরফ থেকেই সেই দরজা দিয়ে তাকে বের হতে হয়েছে নাকি? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা সেই বাবা সেই মাকে কেন এত অবহেলার মধ্যে রেখেছি? সেই আদমের কোনো কেরসা নাই, সেই মায়ের মায়ের কোনো কেরসা নাই, তাদের কোনো গুণগান নাই। যে বাবা না হলে, যে পিতার আত্মা না হলে সমস্ত সৃষ্টির জাতি ধ্বংসের মধ্যে সামিল হতো। তাহলে আল্লাহ বুঝে শুনেই এই দুজনকে সৃজন করেছে শ্রেষ্ঠ বলে। আর তোমরা কি করলে? তোমরা তাদের দুজনেরই কোনো ওয়াজে, কোনো মাহফিলে, কোনো ইয়াতে তাদের প্রশংসা নেই, তাদের কোনো প্রশংসা নেই। কেন নেই? ওই বলে না, যাক দিয়ে চক্ষু দান তাকেই করা হয় অপমান। আসলে এটাই হয়েছে। যাক দিয়ে আমরা চক্ষু দান পেয়েছি, সেই বাবার নাম নেই। যাকে দিয়ে আমরা মহরতে, যার মহরতে সুরত পেয়েছি, পরিচিত হয়েছি, সেই মায়ের নাম নিতে আমরা ভুলে যাই। সেই মাকে অবমাননা করতে এতটুকু আমরা দ্বিধাবোধ করি না কেন? তাহলে তোমরা যারা সেই মহরতে হতে চাও, নিশ্চয়ই সেই একবার ভেবে দেখো যে তোমরা সেই নবীর মহরতে যাবা, নাকি সেই ইবলিসের মহরতে যাবা, নাকি হামার মহরতে যেতে চাও? কোন মহরতে যেতে চাও সেটার গুণে পড়ে নিজে থেকে একটু, এক রাত হলে, 2 ঘন্টা হলে, 5 মিনিট হলে চিন্তা করে ভেবে তারপর কথা বলো। চিন্তা করে ভেবে নিয়ে তারপর কথা বলো। আমি বলতেছি না যে তাদের ছাড়া হয়ে যাবে, কখনোই না, তাদেরও লাগবে। তাই তো মুর্শিদ বলেছে যে তোমরা কোরআনের গর্ভে গিয়ে নবুয়তকে আগে জোগাড় করো, স্বীয় রবের ইবাদত করো, রবকে জোগাড় করো, নবুয়তকে জোগাড় করো। জোগাড় করে তারপরে তোমরা, বলে নাই জিনওয়ারার মহরতে তোমরা যাবে, বলছে কি না? নাকি অন্য কিছু বলছে? তাহলে সেই মোহাম্মদের যে গর্ভ, সেটা হচ্ছে এই পৃথিবী, এই পৃথিবীর জগৎ। এখান থেকে তোমরা সেই নবুয়ত দেখো, প্রত্যেকটা সৃষ্টি কিন্তু এই পৃথিবীতে থাকে নাকি কোথাও থাকে? এই পৃথিবীতে আছে। সেই সৃষ্টির মধ্যে থেকে মা কি করতেছে? তুলে নিয়ে এসে তোমাদেরকে রূপদান করতেছে। সেটা কে? সে কি সেই মোহাম্মদ, নাকি এই তোহা কন্যা জিনুয়ারা বা হাওয়া মা? কে করতেছে? তাহলে তোমরা তার নামে দরুদ পড়তে, তার নামে প্রশংসা করতে, তার নামে ইয়া করতে এত কুণ্ঠাবোধ কেন? আর তার নামে দুর্নাম করতে তোমরা এত 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 আনন্দ বোধ করতেছো। এ আনন্দ তোমাদের থাকবে না, এ আনন্দ তোমাদের থাকবে না। এখন দেখো, যেমন অনেক মা তার সন্তানকে তারা ইচ্ছাকৃতভাবে নিচ্ছে না, সেদিনও ঠিক তাই হবে। সে ইচ্ছাকৃতভাবে তোমার দেহকে, সে তোমার সেই জাতিকে, তোমার সমস্ত নবুয়ত জাতিকে নিয়ে তুমি যখন দাঁড়াবা, কিন্তু তিনি যদি তার গর্ভে ধারণ না করে, তাহলে তোমাদের কোনো ইয়া থাকবে না, সুরত থাকবে না। আর তোমাদের এই সব বড় বড় লেকচারি কথা, এগুলোও থাকবে না, এগুলো থাকবে না। তাই তোমরা দিন থাকতে, সময় থাকতে সাবধান হয়ে যাও। সেই মায়ের নামে কখনোই কোনো দিন এতটুকু, এই জন্যই আল্লাহ পাক নিজেও মাকে, মা বাবাকে দাম দিয়েছেন, ওই কোরআনে বলছেন দাম দিতে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছে যে তোমরা সেই মাকে উহু বলে ইয়া করো না, সেই তোমাদের সবচেয়ে আপন, তারপরে বাবা, এটা বলছে। কিন্তু আমি মনে করি যে আমার বাবা মা দুইজন না হলেই আমি আমার এই সুরতে কোনোদিনও আসতে পারতাম না। এবং সেই সমস্ত, আমি সেই নবীকে, নবীদেরকে এবং সেই জিন সাতাদেরকে কাউকেই আমি অবহেলা করি না। তারা আছে বলেই
ওই জিন জাতিরা আছে, ওই নবুয়ত জাতিরা আছে বলেই আমি আমার মা আমাকে সেগুলোকে দিয়ে আমাকে এই সুরাতে আনতে পারছেন। তাই আমার কাছে কেউ কখনো ছোট বা বড় নয়, সমস্ত কিছুই আমার প্রয়োজনে যেহেতু, তাই আমার স্বার্থে আমি তাদেরকে ভালোবাসতে বাধ্য, আমার স্বার্থে আমি তাদেরকে ভালোবাসতে বাধ্য। আর একটা কথা, এই যে মানুষ বলে, কথায় কথায় বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই যে কথাটা, এটা কিছু কিছু মানুষ বলে যেটা আল কোরআনের বাণী, কিন্তু না, এটা না আছে কোরআনে, না জানার কারণে এটা বলে, কিন্তু এটা না আছে কোরআনে, না আছে হাদিসে, এটা কোরআন হাদিসে কোথাও নেই। এটা সুফি মতবাদ, এটা একটা সুফি মতবাদ, বা যারা আগে জ্ঞানীগুণী মানব ছিল তাদের মতবাদ এটা। এই কথার যে অর্থ, এটা আমরা যারা শুনে থাকি বা বলে থাকি তারা বলি যে নিজেকে চেনো তাহলে আল্লাহকে চিনতে পারবা, কিন্তু এই কথাটার অর্থ এটা নয়। এই কথাটার অর্থ আরো গভীর। এই কথাটার অর্থ হচ্ছে মান আরবা নফসাহু, অর্থাৎ আমি আমার আত্মাকে যদি চিনতে পারি তাহলে আমার রব আমাকে সমস্ত কিছুর সাথে পরিচিত করে দেবেন। আমি যদি আমার আত্মাকে চিনতে পারি, নফসাহু মানে আত্মা, সেই আত্মাকে যদি আমি চিনতে পারি, আমার সত্তাকে যদি আমি চিনতে পারি, তাহলে সেই আমার রব, তিনি আমাকে সমস্ত কিছু চেনায় দিবেন। এই কথার অর্থ হচ্ছে এই। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের মুর্শিদের বাণীও, মুর্শিদও কিন্তু এটা বারবার বলেছেন, এবং তার যে বাণীগুলো বা ইবাদতগুলো বা কথাগুলো এটাই, যে তোমরা তোমার আত্মাকে চেনো, তোমরা তোমার সত্তাকে চেনো, তাহলে তোমরা সমস্ত জ্ঞানের জ্ঞানী হতে পারবা, সমস্ত কিছু তোমরা চিনতে পারবা, বুঝতে পারবা, জানতে পারবা, ভালো মন্দ বুঝে তোমাদের কোনটা প্রয়োজন আর কোনটা ফেলে দেওয়ার ব্যাপার সেটা তোমরা বেছে নিতে পারবা। সেই এই কথার মূল যে ইবাদত, সেটা কিন্তু অন্য যারা বলে গেছে তাদের মধ্যে নেই। কিন্তু আমাদের যে মুর্শিদ বাবা বা আমাদের যে আদম শফিউল্লাহ বা আমাদের যে সেই প্রতিনিধি খোদার তরফের, তার যে ধর্মের মধ্যে তিনি রেখে গেলেন, বা তার যে দেওয়া আমাদের যে নিয়ম কানুনের মধ্যে রেখে গেলেন, সেটা কিন্তু এটাই, যে আমরা যেন আমাদের সত্তাকে চিনি, এবং সেই সত্তাকে চিনতে যখনই পারবো আমাদের স্বীয় রবকে, সেই আমাদের সমস্ত কিছু বোঝায় দেবেন। তাহলে সমস্ত কিছু যদি তিনি বোঝায় দেন, তাহলে আমাদের ওটাই আগে, আমাদেরকে আমাদের সেই আত্মাকে আমাদের নিজের দিক করতে হবে, এবং আমাদের সেই রবকে আমরা যদি নিজের দিক করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সমস্ত কিছু চিনতে বুঝতে আমরা সক্ষম হয়ে যাব, যেমন আমাদের পিতা আদম শফিউল্লাহ পেরেছেন, ঠিক তেমনি। আর একটা কথা আমি বারবার শুনতেছি, সেটা হচ্ছে যে আমির এবং আদম শফিউল্লাহ, এটা নিয়ে বারবার কথা উঠে আসতেছে, বারবার অনেকের মধ্যে মানে এই কথা নিয়ে ঝামেলা হচ্ছে। তো এই যে মানুষের যে নাম, এটার কিন্তু কোনো বস্তু বিশেষ নেই, এটার কোনো বস্তু বিশেষ নেই। কিন্তু যাহার বস্তু বিশেষ থাকে না, যে নামের কোনো বস্তু বিশেষ থাকে না, সেই নামের অধিক কিছু থাকে না, দুজা থাকে না। যেমন আমার জাহান কিন্তু আমিরের তরফ থেকেই আসছে, আদম নূরের তরফ থেকে আসছে। তাহলে জাহানের সেই আদম নূরের অস্তিত্ব আছে বলেই জাহানকে আদম নূর বলা হয়, আদম জাতি বলা হয়, আদমের বংশধর বলা হয়। পৃথিবীর সমস্ত মানুষকেই তাই বলা হয়। কেন বলা হয়? কারণ ওই যে আদমের যে আত্মা, ওটা একটা নূর, বা তো ওই আদম নূরের যে আত্মা, সেটা বিভেদ হয়ে তার মধ্যে থেকে খণ্ডিত হয়ে অন্যান্য মানুষের মধ্যে আত্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তাই তাদেরকে আদম নূর বলা হয়। কিন্তু কারো নাম আমির আলী বলো আর জাহানি বলো, আম্বিয়া বলো, যাহাই বলো, যার নামই হোক, সেই নামটার কোনো এই দেহে বা কোনো জায়গায় কিছু নেই, তার কোনো দুজা হয় না, তার থেকে কোনো খণ্ডিত হয় না। সে নাম থেকে যেমন নাম আছে, এর কোনো বস্তু বিশেষ নেই। সেটা কেমন? যেমন ঘোড়ার ডিম, যেমন ঘোড়ার ডিম এর নাম আছে কিন্তু খুঁজে পাবে না কোথাও। একে কখনো আমরা কিন্তু সবাই জানি যে ঘোড়ার ডিম, তাই না? এটা কিন্তু আমরা বলি, নামটা কিন্তু আছে, কিন্তু এর কোনো কিছু পাওয়া যায় খুঁজে? কিচ্ছু পাওয়া যায় না। ঠিক তেমনি জাহান বলো, আম্বিয়া বলো, আমির আলী বলো, যেটাই বলো, সেটার নাম আছে কিন্তু তার কোনো জিনিস বলতে শূন্যকার, কিচ্ছু নেই, কিছু নেই। আমির আলী বলতে কিছু নেই। আর ওই আমির আলী কখনো দ্বিখণ্ডিত হয় না, হয়ে অন্য কোনো মানুষ জন্ম নেয় না। দ্বিখণ্ডিত হয় আদম নূর, যাহা আত্মা থেকে রঙ্গিত হয়ে বের হয়ে অন্য মায়ের গর্ভে যখন যায়, তখন সেটা আর একজন মানুষ জন্মগ্রহণ যখন করে, তখন তাকে ওই একই আত্মার আত্মবান বলে, একই সুরতের সুরতবান বলে, একই নিয়মে হয়েছে বলে তাকে ওই একই জাতির নাম বলা হয় আদম জাতি। তো তোমরা কি বলো এসব? যে নূরের নাম স্বয়ং আল্লাহ পাক রেখেছেন, আদম যার নাম, কোথায় আছে আমির আলী? আল্লাহ কি আমির আলী? তোমরা যারা আমির আলী বলতেছে, আমরা আমির আলীর বংশ, আল্লাহর নামকে, আল্লাহর দেওয়া নামকে উধাও করে দিয়ে তোমাদের নামে তাকে প্রতিষ্ঠিত করতে চাও? এটা কি আমাদের মুর্শিদি মেনে নিছেন? আমার মুর্শিদ বলে গেছে? আমার মনে হয় যে কোথাও এটা মুর্শিদ বলে নাই, এবং আল্লাহ নিজে স্বয়ং যার নাম আদম নূর দিয়েছে, আদম বলে ডেকেছেন, তার সুরতে সুরতবান করেছেন, নিশ্চয়ই তাহা কোনোদিনও আমির আলী হতে পারে না। সেই নূরের নাম কখনো আমির আলী হতেই পারে না। আর সেই নূর, সেই আদম নূর যার নাম, সেই নূরই প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমির আলী বলতে কারো মানুষ, কোনো মানুষের মধ্যে নেই, বা কোনো মানুষের যা জাহান, যা আদমের তরফ থেকে বা আমার বাবার তরফ থেকে আসছে, আমরা যা আসছি, আমাদের নামও পৃথক হয়ে গেছে, কখনোই আমির আলী নেই। কারণ কেন নাই? কারণ আমির আলী ওই ঘোড়ার ডিমের মতো নাম আছে কিন্তু বস্তু নেই। কিন্তু আমরা যেখান থেকে, আমার বাবার তরফ থেকে যে আত্মা নিয়ে এসেছি, সেই বস্তু বিশেষ আছে, তাই তার জাত হিসেবে আমরা আদমের বংশধর। আদম আমাদেরকে বলা চলে, আদম থেকে আদম তৈরি হয়েছে, কিন্তু আমির আলী থেকে আমির আলী আমরা তৈরি হই নাই বলে আমাদের নাম ভিন্ন। এই জন্যে আমরা যারা হেদায়তি বা পরবর্তী প্রজন্মের যারা এই শুনতেছেন, তাদের যদি জ্ঞান থাকে, তারা এই কথা থেকে বুঝে নিয়েন যে আল্লাহর দেওয়া যে নাম, আপনারা সেটাকে চান, নাকি ওই খৈমুদ্দিন বা আমেনা যে নাম দিয়েছেন সেই নূরকে চান? আপনারা এই বিবেক বিবেচনা করে তারপরে আপনারা পথ চলা শুরু করেন। ভুল হলে আপনাদেরই মাসুল দিতে হবে, শুধরে থাকলেও আপনারাই সুখ পাবেন, এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের শুধু সতর্ক করে দেওয়া, তাই আমরা দিলাম। হলে আপনারা মানেন, না হলে যাকে ইচ্ছা আপনারা মানতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে চাইলে যেতে পারেন। তাই আবারও বলতেছি, আল্লাহর দেওয়া নাম আদম, আর সেই নামই সত্য। আমির নামে কেউ ঘোড়ার ডিমের মতো কেউ কোনো বস্তু বিশেষ নাইও, তেমনি তার জাত প্রতিজাতও নাই, তার কোনো জাত হয় না। যার কোনো আত্মা নাই তার কোনো জাত হয় না, যার কোনো বস্তু বিশেষ নাই তার কোনো দ্বিখণ্ডিত সে হয় না। তাই আবার আমি বলতেছি যে সেই আল্লাহর নামকে মুছে দিয়ে যারা সেই ওই আমেনা আর খৈমের দেওয়া নামকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দলে যদি কেউ যেতে চান যেতে পারেন, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। আমাদের শুধু সতর্ক করে দিলাম। শুনলে শুনেন, না শুনলে না শুনেন, আমাদের আর এতে কোনো মাথা ব্যথা নাই, আর বলবো না এ বিষয়ে।
এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।